বললাম, তখন উনি উঠে দাঁড়ালো। এক্সকিউজ মি, আপনাদের সবাইকে এখানে ডাকার কারণটা কেউ কি জানেন? না তো, আমাকেও তো বলেনি। আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবকিছু আমি আমার একমাত্র জামাই সুমনের নামে লিখে দিয়েছি। তাই সবাইকে জানিয়ে আজ এই দলিল সুমনের হাতে তুলে দিচ্ছি। সুমন, এদিকে আসো। আমি এগিয়ে গেলাম, গিয়ে দলিলটা হাতে নিলাম। আপু কি করছো এটা? তোমার সম্পত্তির অধিকার শুধু আমার, তুমি ওর নামে দিলা মানে? তোমার সব কিছু তো ওর, তাই না? তাই জন্য ওর নামে দিলাম। কিন্তু দেওয়ার আগে একবার তো আমায়। মোমোর কথা মাঝপথে থামিয়ে দিয়ে অনেক কাজের বাহানা দিয়ে চলে গেল। মোমো আর কথা না বলে ওর পিছনে যেতে লাগলো। একটু পরে সবাই চলে গেল। আমি আর শ্বশুরমশাই একটা কাজে বাইরে গেলাম। সন্ধ্যার পরে বাসায় আসলাম। শাশুড়ি আর মায়া টিভি দেখছে। মায়া, তোমার আপু কই? মনে হয় ছাদে। আচ্ছা। আমি ছাদে চলে আসলাম। মোমো অস্থিরভাবে পায়চারি করছে। ওর এমন অস্থিরতা দেখে আর ডাকলাম না, শুধু দাঁড়িয়ে থেকে ওর দিকে দেখতে লাগলাম। ও বারবার কাকে যেন ফোন দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। বেশ কয়েকবার ট্রাই করলো, এবার রিসিভ হয়েছে। হ্যালো। কি সমস্যা, বারবার ফোন দিচ্ছ কেন? ফোন হয়তো লাউডে ছিল, তাই সব শোনা যাচ্ছে। আর আমার ধারণাই ঠিক, ও অনেককে ফোন দিছে। আমার ফোন বন্ধ করছো কেন? ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? তোমার সাথে কথা বলতে ভালো লাগে না আমার। কি বলছো? কালকে তো বললাম আমার সাথে কথা বললে তোমার দিন ভালো কাটে। সেটা কাল পর্যন্ত। কাল পর্যন্ত তুমি কোটিপতি ছিলে, আর এখন ভিখারি। কি বলছো এসব? তুমি না আমায় ভালোবাসো? তোমায় কি ভালোবাসে? আমি ভালোবাসি তোমার টাকাকে, কিন্তু তুমি তো একটা ফকির। তুমি আমার সম্পত্তিকে ভালোবেসেছিলে, আমায় না। তোমার মতো, সরি, তোর সাথে এত সুন্দর করে ব্যবহার করে লাভ নেই। তোর মতো আরো অনেক জীব আছে আমার। শোন, এখন তো আর কিছু করতে পারবি না। ওই গায়াটার সাথে সারাজীবন কাটিয়ে দে। আব্বু ঠিকই বলে, আমি সবসময় মানুষ চিনতে ভুল করি। ফোন রাখ। আর কোনোদিন আমাকে ফোন করবি না। আমি আবার কোনো ভিখারির সাথে কথা বলি না। ও পাশে থেকে অনেক ফোন কেটে দিল। মোমো যেই জায়গায় দাঁড়িয়ে ছিল ওই জায়গায় বসে কান্না করছে। একবার এগিয়ে যেতে চাইলাম, পরে ভাবলাম না, এটাই ওর প্রাপ্য। আমি নীরবে অনেক কেঁদেছি। ও আজ একটু কেঁদে দেখুক কেমন লাগে। ঠিক কতটা কষ্ট পেলে মানুষের চোখ দিয়ে পানি আসে সেটা ওর বোঝা উচিত। কারণ সে সাপের কামড়ের বিষের ব্যথা ততদিন বুঝবে না যতদিন না সে নিজেই সাপের কামড়ের বিষের ব্যথায় কাতরাতে থাকবে। মোমো খুব